ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মোহাব্বতের সাথে জোরে সোরে প্রাণ উজাড় করে নবীর শানে পড়ি সকলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদারি করোনা কৌসার হয়ে ঝরসে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
नसीमा जानबे बतहा गुजर कन जाहो आलम मोहम्मद रा खबर कन बलगल औला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि मोहम्मद मुस्तफ़ा तुम ही हबीबे पाके दवर हो शफीए असिया मश्किल गुशाए रुज महशर हो बलगल औला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आली। अल्हम्दुलिल्लाह आजकेर এই ৭৫তম বার্ষিক ইসালে সব ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের এই অলঙ্কারপুর বিশ্বাসবাড়ি বালিয়াকান্দি রাজবাড়িতে অত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ লিয়াকত আলী সাহেব খতিব অলঙ্কারপুর কেন্দ্রীয় জামে মসজিদ আল্লাহ তাআলা সভাপতির হায়াতের মধ্যে বরকত দিন, জোরে কান আমিন। রাজবাড়ী জেলার মধ্যে এই জঙ্গলবাড়ি ইউনিয়নটা একটা নাম যেমন জঙ্গলবাড়ি, কামও সেই রকম হয়। ফাঁকা একটা জায়গা আছে, আছে না? ওইখানে মাঝে মাঝে অকাম কুকাম হয় কিনা বলেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কিছু মানুষ নাম করে ভালো কাজ করে, কিছু মানুষ নাম করে অকাম করে, ঠিক না? তো সুতরাং এটা একটা নাম করা ইউনিয়ন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকের এই মাহফিলের খাতিরে এই মানুষগুলোর জন্য হেদায়েত দান করেন, জোরে কান আমিন। যেহেতু এসেই গেলাম জঙ্গল ইউনিয়নে, আবার যখন যাবো আসবো, যাওয়া আসার মাঝে আপনাদের সাথে হয়তো দেখা হয়ে যেতে পারে। কন্যা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আচ্ছা, আশেপাশে হিন্দু লোক আছে, আছে কি না? এই ইউনিয়নে তো হিন্দু লোক বেশি না, অমুসলিম লোক বেশি। তা আজকে আলহামদুলিল্লাহ আমি হিন্দু মুসলিম সবার জন্যই আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে মুসলিম করে পৃথিবীতে মুসলিম হিসেবে আসার তৌফিক দান করেছেন। কারণ আলহামদুলিল্লাহ মুসলিম হয়েছি। আমরা মারা গেলে আমাদেরকে কত আদর করে গোসল করাইয়া, সাদা কাফনের কাপড় পরাইয়া, জানাজা করে একেবারে সতর্কতার সাথে নিয়ে কবরে দাফন করে, করে কিনা বলেন? সুন্দর করে দাফন করে না? আর কোনো অমুসলিম ভাই আমার হিন্দু ভাইয়েরা যখন মারা যায়, আমি মসজিদের বারান্দায় বসে আছি, হঠাৎ করে একটা ছেলে এসে নামাজ পড়ল। পড়ার পরে আমাকে সালাম দিয়ে মুসাফা করতেছে, হুজুর আমি নতুন মুসলমান হয়েছি। আমি তখন বললাম, আমার আকর্ষণ লাগলো, কি ঘটনা কি? তো তুমি ইসলামের কোন জিনিসটা দেখে মুসলমান হয়েছে একটু বলো তো। তখন ওর চোখের পানিটা ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলে, হুজুর আপনি জানেন না, আমার মাকে আমি অত্যন্ত মহব্বত করতাম, ভালোবাসতাম। মাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম। আমার মা দুঃখিনী যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর যখন মাকে নিয়ে ওই কাঠের মধ্যে, খড়ির মধ্যে মাঝখানে দিয়ে ওরা মাকে সুন্দর করে বেঁধে যখন আগুন জ্বালায় দিল, আমি দেখলাম যেই মাকে ভালোবাসতাম সেই মায়ের মুখে আমি নিজে আগুন ধরাইছি, জোরে কান নাউজুবিল্লাহ। এই দৃশ্য আমার ভালো লাগে নাই। আবার আগুন যখন ধরায় দেওয়া হলো, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, মায়ের শরীরের পোশাকটা পরে গেল, উলঙ্গ অবস্থায় মাকে সবাই দেখলো। যেই মা, আমার মা যদিও অমুসলিম হিন্দু ছিল, কিন্তু কোনোদিন মাথার কাপড় ফেলে দেয় নাই। সে মাকে পোড়ানোর সময় সবাই তার শরীরটাকে দেখলো, নির্মমভাবে পোড়ানো হলো। এই যে পুরানোর দৃশ্য আমাদের ধর্মের বিধান অনুযায়ী করলো,
এটা আমার ভালো লাগে নাই। আমার হৃদয়ে আঘাত করেছে, যেই মাকে এত মহব্বত করি, ভালোবাসি, সেই মাকে আমি নিজে হাতে আগুন দিয়ে পুড়াইলাম। এ দৃশ্য আমার ভালো লাগলো না। আমি বাড়ি এসে চিন্তা করলাম, যেই ধর্ম আমার মায়ের মতো মাকে আমার সামনে আগুন দিয়ে পোড়ানো হলো, ছাই করা হলো, এ ধর্ম তো কোনো ধর্ম আমার কাছে ভালো লাগলো না। আমি দেখলাম একজন মুসলিম ভাই বোনকে কত সুন্দর করে আদর করে, সুন্দর করে যত্ন সহকারে নিয়ে কবরে স্থানে নিয়ে দাফন করে, তারপরে তারা প্রার্থনার মাধ্যমে সেখান থেকে ফিরে আসে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পরে আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি। কোন সুবহানাল্লাহ। আর আমরা না চাইতেই মুসলমান হয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসাবে পৃথিবীতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেন। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দেব। কোন সুবহানাল্লাহ। আর যদি অকৃতজ্ঞ হও, নাশুকরি করো, তাহলে তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রাখা হয়েছে। মানুষের কাজ হলো, মুসলমান তারা যখন জিজ্ঞেস করা হয় কেমন আছেন, মুসলিম যারা তারা বলে আলহামদুলিল্লাহ। হাসপাতালের বেডে শুয়ে আছে, তাও কি কয়? আলহামদুলিল্লাহ। জ্বর আইছে, জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, কয় আলহামদুলিল্লাহ। এটা হলো মুসলিমদের সিমটম। তারা অল্পতেই তুষ্ট। আর যারা নামে মাত্র মুসলমান, মুনাফিক, ওদের 1000 কোটি টাকা দিলেও ওদের আরো লাগে। কথা বলেন ঠিক কিনা? 1000 কোটি টাকা, দেশের টাকা, মানুষের টাকা আত্মসাৎ করে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বিদেশের মাটিতে পাচার করে ওরা আরো চায়, আরো লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা মুমিন, তারা যতটুকু পায় ততটুকু পেয়েই তারা বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যা দিয়েছেন এর মাধ্যমে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। ওর মধ্যে ওর শান্তি, ওর প্রশান্তি, ওর মধ্যেই ওর তৃপ্তি। কন্যা সুবহানাল্লাহ। অনেক আছে ঘরে শান্তি নাই, আছে কিনা কন? এক শ্রেণীর মানুষ অনেক আছে, পরিবারের মধ্যে শান্তি নাই, রাত্রে ঘরে ঘুমাতে পারে না, অনেক টাকার মালিক, অনেক ক্ষমতার মালিক, আছে না? কিন্তু এমন মানুষ যাদের অল্প আছে, সারাদিন কাজ করে, ঘরে গেলে নাক ডাকায় ঘুমা। কথা বলেন না কেন? একবারে কোনো টেনশন নাই, নো চিন্তা, দুফুর্তি, আনন্দের সাথে ঘুম পেরে সকালবেলা কারো সুস্থ শরীর নিয়ে আবার মাঠে দৌড় পাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করলেন, এত নিয়ামত দিলেন, যেই নিয়ামত আমি আপনি গণনা করে শেষ করতে পারবো না। কত নিয়ামত দিলেন আল্লাহ পাক, শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাকের নিয়ামত, যত নিয়ামত আছে, তুমি যদি গণনা করো, গুনে গুনে তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আমার আপনাকে সৃষ্টি করেছেন কে বলেন তো? আল্লাহর নামটা জোরে নিবেন। আমার আপনার স্রষ্টা কে? যিনি আমাকে সৃষ্টি করলেন, আপনাকে বানালেন। তাফসিরে মারিফুল কোরআন আল্লামা ইমাম শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, মানুষকে আল্লাহ পাক 5000-এর বেশি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কত উপাদান দিলেন? 5000-এর বেশি উপাদান দিলেন। হাত বানালেন, নাক বানালেন, চোখ বানালেন, হার্ট তৈরি করলেন, স্টমাক তৈরি করলেন, তারপরে কিডনি বানালেন। এই যে সুন্দর চেহারা দিলেন, সুন্দর চোখ দিলেন, কত চমৎকার করে আল্লাহ পাক তৈরি করলেন। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলেন, এই বান্দা, আমি কি তোকে 2টা চোখ বানায় দেই নাই? 2টা ঠোঁট বানাইছি, ঠোঁটের মাঝে একখানা জিহ্বা দান করেছি।
এগুলো কে বানাইছে বলেন তো? আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানুষ বানায় নাই, কোনো বিজ্ঞানী দেয় নাই, কোনো রাজনৈতিক নেতা দেয় নাই, কোনো দার্শনিক দেয় নাই। যিনি আমাকে আপনাকে তৈরি করলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, জিহ্বা দান করলেন, সুন্দর একটা চেহারা দান করলেন, দুই ঠোঁটের মাঝখান থেকে এত সুন্দর কথাগুলো বের হয়। এমন মানুষ আছে যারা কথা বলতে পারে না, আছে কিনা কোন? তাদেরকে কি বলে? বোবা। তাহলে ওর কি হয়েছে? কথা বলতে পারে না? কথা বলার শক্তি কে দেন? আল্লাহ। ওর সব দিয়েছেন, কথা বলতে পারে না। আল্লাহ পাক আমাকে এত সুন্দর কথা বলার ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন। আবার অনেক মানুষ সব আছে, দেখতে পারে না, তাদের কি বলে? অন্ধ বলে। তার চোখ নাই, সে কিছুই দেখতে পারে না। আল্লাহ পাক আমাকে আপনাকে এত সুন্দর করে বানালেন, এত সুন্দর চেহারা দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি অবশ্যই মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, তৈরি করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, দুনিয়ায় আমরা আসলাম। কিভাবে আসলাম? দুনিয়ায় কিভাবে আসলাম? কিভাবে দুনিয়ায় আসলাম আমি আপনি কোরআন থেকে জেনে নিন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার জীবনে এমন একটা সময় ছিল তুমি কিছুই ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমার আপনার কোনো খবর ছিল না। কি কোন ছিল? পূর্ববর্তী সব চলে গেছে, আজ আমরা আছি। কিছুই ছিল না, খবর ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কালের আবর্তমানে তোমার জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো কিছুই ছিল না। তুমি কিভাবে পৃথিবীতে আসলা? আল্লাহ পাক বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। পুরুষের শুক্রাণু, মহিলাদের ডিম্বাণু, দুটার সংস্পর্শে আসার পরে তুমি মায়ের গর্ভের ভিতরে একটা রক্তের পিণ্ডর আকারে আমি বানাইছি। রক্তর থেকে আবার মাংসর পিণ্ড বানালাম। মাংসর মধ্যে কচি কচি হাড়গুলো সেট করে দেওয়ার পরে তার উপরে মাংস দিয়ে, তার উপরে চামড়ার আবরণ দিয়ে একটা ছোট্ট বাচ্চার আকৃতি আমি রব্বুল আলামিন দান করলাম। এরপরে যখন তোমার রুহু আমি দান করলাম, রুহু যখন এসে গেল, খাবার প্রয়োজন হলো। পৃথিবীর কোনো মানুষ তোমাকে খাবার দেয় নাই, যিনি খাবার ব্যবস্থা করলেন তিনি কে বলেন তো? তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক মায়ের উদ্বৃত্ত রক্তকে আমার নাভির সঙ্গে একটা জংশন করে দিলেন। আমি মায়ের গর্ভের মধ্যে 10টি মাস অবস্থান করলাম, একটা সুরক্ষিত জায়গায়, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, অর্থাৎ একটা সুরক্ষিত জায়গায়, একটা প্যাকেটের মধ্যে গরম পানির মধ্যে আমাকে বাসায় রাখলেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, পৃথিবীতে যখন আসার সময় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বললেন, যখন তোমাকে পৃথিবীতে আমি মায়ের গর্ভ থেকে বের করে নিয়ে আসলাম, তখন তোমার কোনো ক্ষমতা ছিল না। ক্ষুধার যন্ত্রণায় তুমি অস্থির হয়ে যেতে, তোমার কান্না ছাড়া কোনো গতি ছিল না। ছিল নাকি? একটা মশা খেদানোর ক্ষমতা ছিল, মাছি খেদানোর ক্ষমতা ছিল, শুধু কান্না, ওয়া ওয়া করে কানতাম। আমার কান্নার আওয়াজ শুনে আমার জনম দুঃখিনী মা দৌড় দিয়ে সব কাজ ফেলে দিয়ে আমাকে কলিজায় জড়ায় ধরেছে, বুকে জড়ায় ধরেছে। কন্যা সুবহানাল্লাহ। এই যে মায়া, এই যে মহাব্বত, এই যে ভালোবাসা যিনি তৈরি করে দিলেন তিনি কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। আমাকে দেখার শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন,
বুঝার শক্তি দান করলেন। এভাবে রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠালেন। মায়ের গর্ভের মধ্যে আমি থেকে যখন দুনিয়ায় আসলাম, দুনিয়ায় খাবার জন্য আমার যেই পরিমাণ খাবার প্রয়োজন, যেই ভিটামিন প্রয়োজন, যে দুধের প্রয়োজন, সেটাও মায়ের স্তনের মধ্যে আমার জন্য রিজার্ভ করে আল্লাহ পাক রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসলাম 2 বছর, 2.5 বছর পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করে আমি বড় হলাম। আস্তে আস্তে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় করে তুললেন। আমি যখন বড় হয়ে গেলাম, তখন ওই স্রষ্টা, ওই আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর সঙ্গে আমি পাল্লা শুরু করে দেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না? এক শ্রেণীর মানুষ যখন বড় হয়ে যায়, তখন তার পিছনের ইতিহাস ভুলে যায়। পিছনের ইতিহাস এটা ভুলে যায়, তিনি যে কি ছিলেন, কোথায় আসলেন, এগুলো একটু বড় হলে, একটু ক্ষমতা পাইলে, একটু অর্থবিত্ত হইলেই পিছনের ইতিহাস তারা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আমি যে বড় হলাম, আমি বড় হওয়ার পর আমার স্রষ্টা রব্বুল আলামিন তিনি এবার আমাকে আদেশ করতেছেন। তিনি এবার আমাকে আদেশ করতেছেন, বান্দা, তোমাকে তো আমি বড় করলাম, তোমাকে আমি বিবেক দিলাম, জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, শক্তি দিলাম, ক্ষমতা দিলাম, সব দিলাম। এখন তুমি আমার ইবাদত করো। কন্যা সুবহানাল্লাহ। ইবাদত কার করার জন্য বললেন? আমি সূরা বনী ইসরাঈল যেখান থেকে তেলাওয়াত করেছি, এখন এখান থেকে আলোচনা চলবে শুধু কোরআন বিল কোরআন, ইনশাআল্লাহ। আমরা শুনবো তো মহব্বতের সাথে ইনশাআল্লাহ। কোরআনের কথা শুনলে দেখবেন নূর, রহমত কেমনে করে নাজিল হয়। কন্যা আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জিকির করে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যিনি আল্লাহ, জমিনের মালিক তিনি আল্লাহ, হায়াতের মালিক যিনি আল্লাহ, মৌতের মালিক তিনি আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি কোরআন কারীম থেকে। এই কোরআন কারীম আমাদের ধর্মগ্রন্থ, নাকি বলেন? এই কোরআনের ভিতরে আমাদের মানুষের জন্য যা কিছু প্রয়োজন সব বলে দিয়েছেন কে? কোরআন হলো আমাদের জীবন ব্যবস্থা। এটা আমরা মানি তো? এটা যদি মানি তাহলে কোরআন যেটা বলে সেটা তো মানবো। কথা বলেন না কে? যদি আমার দলের বিরুদ্ধে যায়, নেতার বিরুদ্ধে যায়, কোরআন যদি কথা বলে তাহলে নেতারটা মানতে হবে না আমারটা, কোরআনেরটা মানতে হবে। ইমানটা আছে তো? এখন যদি মনে করেন এমন একটা কথা আল্লাহ পাক বলেছেন যেটা আমার নেতার আদর্শের বাইরে, তখন আমি কি করব? ওই নেতার কাছে যায় জাহান্নামে যাব নাকি কোরআনের কাছে যাব? যাব তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন জোরে কেন আমিন। যারা আমরা বসেছি সবাই কোরআনের মুরিদ হলাম, রাজি আছে ইনশাআল্লাহ। কোরআন সব বিষয়ে সুবিন্যস্তভাবে বর্ণনা করেছেন। যা প্রশ্ন করবেন তাই কোরআন উত্তর দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সূরা নাহল এর 89 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি। এই কিতাবের ভিতরে পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আমি রব্বুল আলামিন সুবিন্যস্তভাবে বর্ণনা করে দিয়েছি। মুসলিম যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে
তাদের জন্য পথ নির্দেশিকা, তাদের জন্য রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে গোটা গ্লোবালের যা কিছু প্রয়োজন সব এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা কিতাব পৃথিবীতে আর দ্বিতীয় নেই, যেই কিতাবের শুরুটাই হয়েছে লা রাইবা ফিহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই গ্যারান্টি কে দিয়েছেন? আমার বন্ধুরা, সেই কিতাব আল্লাহ পাক নাজিল করলেন গোটা পৃথিবীবাসীর জন্য, সমস্ত মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা পৃথিবীর মানুষের জন্য আমি রব্বুল আলামিন সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে এই কিতাবকে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ শান্তি চায়, কথা বলেন ঠিক কিনা? শান্তি চাই না? আমরা তো চাই, সবাই শান্তি চায়। আমাদের দেশে নির্বাচন আসতেছে, সবাই বলবে যে আমরা এই দেব সেই দেব, আরেক দল বলবে আমরা এই দেব সেই দেব। সবাই শান্তি দিবে, রান্না করে একেবারে এসি লাগাই দিবে, এমন অবস্থা। কথা বল না কে? সবাই কিন্তু দাঁড়ায় এক হয় শান্তি দেব। আসলে কি শান্তি দিতে পারে? কতক্ষণ পারে? পৃথিবীর কোনো মানুষ মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক কে? এটা আমরা মানি তো। আল্লাহর নামটা জোরে নিবে খুশি হবেন কে? তাহলে আল্লাহ পৃথিবীতে শান্তি দিতে পারেন, এই গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, এই কিতাব যারা মানবে, কোরআন যারা অনুসরণ করবে, তাদের জন্য শান্তির গ্যারান্টি আল্লাহ পাক দিলেন। আর জানায় দিলেন فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ পাক বলেন, আমার তরফ থেকে যে জীবন বিধান তোমাদেরকে দেওয়া হলো, এটা যদি তোমরা ব্যক্তি, পরিবার, সমাজ, জাতীয় জীবন, আন্তর্জাতিক পর্যায়ে মেনে নাও, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো টেনশন থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। জোরে কেন আল্লাহু আকবার। এই গ্যারান্টি কে দিলেন? আল্লাহ পাক দিয়েছেন। আমার বন্ধুরা, এই গ্যারান্টি ওহীর বাণী দিয়ে দিলেন। এই কোরআন যারা মানবে, অনুসরণ করবে, কোরআনের হুকুম অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করবে, তাদের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। আবার এক শ্রেণীর মানুষ কোরআনের কথা শুনলেই যাদের কষ্ট হয়, আছে কিনা কোন? আছেন এক শ্রেণীর মানুষ কয় এগুলো আগের যুগের কিতাব, এখন চলে নাকি? জোরে কান নাউজুবিল্লাহ। আছে না এরকম? কেননা কোরআন যদি পার্লামেন্টে হয়, কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা হয়, তাহলে সেই সমাজে কোনো সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না।